নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অর্পিতা লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, বাজে এখন 3টা। এটা মালয়েশিয়া টাইমে 3টা বাজে, বাংলাদেশ টাইমে বাজে এখন 1টা, ইন্ডিয়া টাইমে বাজে এখন 12:30। এটা আমাদের দোকানের সামনের রাস্তাটা। বাসার সব কাজকর্ম করে যাচ্ছি এখন বাজারে। বাসা থেকে যখন বের হয়েছি তখন দেখি আকাশটা একেবারেই পরিষ্কার। এখন দেখছি একটু মেঘ হয়েছে। মেঘ হলেও সমস্যা নেই, বৃষ্টিটা মনে হয় আর হবে না এখন। এই যে চলে এসেছি বাজারে। যেহেতু আমাদের বাসার পাশেই বাজার, 5 মিনিট মতো লাগে, তাই হেঁটেই আসি। আজ তোমাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার সুপার মার্কেটগুলো কেমন হয় আর সেখানে কি কি পাওয়া যায়। এই যে চলে এসেছি এই সামনেই। মালয়েশিয়াতে যারা আছে তারা মাইডিন মার্টটা সবাই কম বেশি চেনে। এটা মালয়েশিয়া একটা সুপার মার্কেট, মাইডিন নামে সবাই একে বেশি চেনে। মাইডিনের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো একটা আমাদের বাজারে, সেইখানেই এসেছি। এখানে লোক থাকে সবসময় প্রচুর। এখন তো দুপুর, তাই একটু লোক কম আছে এখন। এই যে বড় সাইনবোর্ডে লেখা রয়েছে মাইডিন মার্ট, এটাই। এপাশ থেকে এপাশ, গ্রাউন্ড ফ্লোর থেকে একদম উপর অবধি পুরোটাই মাইডিন। এটা কিন্তু ঢোকার দরজা, আর ওই পাশেরটা বেরোনোর দরজা। এখানে একটা নিয়ম, বাইরের দরজাটা দিয়ে ঢোকা যাবে না, আর ঢোকার দরজা দিয়ে বেরোনো যাবে না। চলুন যাই এবার ভিতরে। এই যে চলে এসেছি। এখানে যে মহিলা আর পুরুষ দাঁড়িয়ে আছে, ওনারা কি করে, বাইরে থেকে কেউ যদি কোনো খাবার, কোনো পানি নিয়ে আসে, সেটা দেখে রাখা, এবং বাইরে থেকে যদি কোনো কেউ ব্যাগ নিয়ে আসে, সেটা একটা স্টিকার মেরে দেয়, যাতে ভিতর থেকে কোনো জিনিস ব্যাগের মধ্যে করে না নিয়ে যেতে পারে। চলুন এবার ঘুরে ঘুরে দেখি। এটা একেবারে গ্রাউন্ড ফ্লোর। এই পাশটাতে আছে জামা কাপড় ধোয়ার হুইল পাউডার, কমফোর্ট। এখানে কিন্তু উজালা নাম করে যে নীলটা পাওয়া যায় সাদা জামা প্যান্টে আমরা যেটা ব্যবহার করি, সেটাও পাওয়া যায়। এই পাশটাতে আছে আবার ফ্লোর ক্লিনার, তারপরে জামা কাপড় ধোয়া যে সাবানটা, সেগুলো এই পাশে পাওয়া যায়। তার এই পাশে আছে চকলেট। যখন মালয়েশিয়াতে আমি আসি বা যখন দেশে ছিলাম, তখন ভাবতাম আগে যখন যাব তখন গিয়ে শুধু চকলেট খাবো, চকলেট কিনবো, কিন্তু এখন আর সেটা ইচ্ছা করে না। এখন খেতে খেতে আগের যে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আর নেই। এপাশে আছে ম্যাগি, নুডলস, চাইনিজ নুডলস, এবারটাতে ওইগুলোই পাওয়া যায়। এই যে সাইড দিয়ে আছে পটেটো, বিস্কুট। এবারটাতে আছে লবণ, চিনি, ময়দা, বেসন, চালের গুঁড়া। এখানে চালের গুঁড়াও পাওয়া যায়, কিন্তু এটা দিয়ে পিঠে বা কিছু বানালে সেই স্বাদটা পাওয়া যায় না, তেমনটা ভালো লাগে না। এবারটাতে আছে চাউল। এগুলো কিন্তু ইন্ডিয়া থেকেও আনা, বাসমতি যে চাউলটা, এগুলো ইন্ডিয়া থেকেই আনা। এই যে এইগুলো, এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছে বাসমতি রাইস। অনেক ধরনের আছে, সুপার 5 আছে, মালয়েশিয়ার একটা আছে রামবুটান, তারপরে এই যে জেসমিন। এই যে এই পাশটাতে আছে চাউল। এ পাশটাতে আছে শুটকি মাছ। মালয়েশিয়াতে শুটকি মাছের দাম কিন্তু অনেক বেশি। এপাশে আছে পেঁয়াজ, শুকনো মরিচ, আলু। এপাশটাতে আছে ড্রিঙ্কস। এপাশে আছে রুটি, বিস্কুট। এখানে কিন্তু বাংলাদেশি, ইন্ডিয়া অনেক বিস্কুট পাওয়া যায়। এখানে কম বেশি সব জিনিস পাওয়া যায়, সতেজ, একবারে পরিষ্কার। কিন্তু কিছু কিছু জিনিস আছে ফ্রোজেন। এখানে
পরোটা, রুটি, সিঙ্গাড়া, মোমোস পাওয়া যায়, এগুলো ফ্রোজেন। পরোটা কিনলে শুধু একটু তেল দিয়ে ভেজে নিতে হবে। ওই সমোসা কিনলে বা চিকেন পপকর্ন ওগুলো কিনলে তেলে একটু ভেজে নিতে হবে। আর রুটি যেটা থাকে ফ্রোজেন, ওটা একটু সেঁকে নিলেই হবে। এপাশে আছে মাটন, দাম 40 রিঙ্গিতের বেশি, 41 রিঙ্গিত। এই বাংলাদেশি টাকায় 1100-1200 টাকা, ইন্ডিয়ান টাকায় 800-850 টাকা। এপাশে আছে আইসক্রিম, এপাশে আছে তেল, ডিম। এখানে মুরগির ডিম, হাঁসের ডিম, ব্রয়লার সব ডিমই পাওয়া যায়। এপাশে আছে মধু। এই মধুটা আগে একবার নিয়েছিলাম, তো দেখি ওইখানে লেখাই আছে এটাতে চিনি দেওয়া আছে, এই জন্য এবার এটা নিয়েছি। এটাতে চিনি দেওয়া নেই। নিয়েছে 25 রিঙ্গিত। এপাশে আছে আম, পেয়ারা, লিচু, আশফল। এই যে সবুজ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমড়া, এগুলো কিন্তু সবই ফ্রেশ। তরমুজ, ড্রাগন, কলা সব কিছুই। এপাশে আছে আবার আদা, পেঁয়াজের কালি, কুমড়া, কারি পাতা, সবুজ শাক, আছে পেঁয়াজ, আছে আলু। এপাশটাতে আছে আবার কিছু ফল, এগুলো ফ্রিজে রাখা, কিন্তু এগুলো ফ্রোজেন না। ব্লুবেরি আছে, কমলা লেবু, আপেল, আনারস, স্ট্রবেরি, ড্রাগন, কাঁঠাল। এখানে কিন্তু কাঁঠাল বিক্রি হয়, কাঁঠাল থেকে 5টা-6টা বিচি আলাদা আলাদা করে বিক্রি করে, 5 রিঙ্গিত, 10 রিঙ্গিত এরকম নেয়। আছে কিউই। এপাশে যে আছে বাঁশের কোড়ল, এটাতে যে এত গন্ধ বেরোয় কি আর বলবো। এই পাশটাতে আছে আবার সবজি, আছে গাজর, পটল, সিম, বেগুন, পাতাকপি, ফুলকপি, ওলকপি, আছে চাল কুমড়া। এ পাশটাতে আছে আবার মাছ। এই মাছগুলো কিন্তু ফ্রোজেন না, এমনি বরফ দিয়ে রাখছে যাতে বেশি সময় ভালো থাকে। আচ্ছা, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, রূপচাঁদা মাছ, মালয়েশিয়ার কিছু মাছ। এখানে আছে শামুক, তারপরে কাঁকড়া মাছ আছে, পাঙ্গাস মাছ আছে, কাতলা মাছ, রুই মাছ। এই যে এখানে আছে আবার লাল তেলাপিয়া। এপাশে মুরগি বিক্রি করে, এগুলো সবই ব্রয়লার। এই আলাদা আলাদা ডোমেস্টিক পা আলাদা করে বিক্রি করে, যার যেটা ভালো লাগে তার পছন্দ মতো যাতে সে সেটা নিতে পারে। চলো এবার উপরে যাই। উপরে কোনো শাক সবজি বা চকলেট, বিস্কুট, রুটি, কোনো মাছ, মাংস এসব কিছু পাওয়া যাবে না। এখানে উপরটাতে আছে সাবান, শ্যাম্পু, জামা প্যান্ট, কসমেটিকের জিনিস যেগুলো, এপাশে সেগুলো পাওয়া যায়। এপাশটাতে আছে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার কালার, আছে ডাভ শ্যাম্পু, লরিয়াল প্যারিস, প্যান্টিন, আছে হেড অ্যান্ড শোল্ডার, সানসিল্ক। এপাশটাতে আছে শ্যাম্পু, তার সাথে কন্ডিশনার। এখানে কিন্তু বেশিরভাগ মানুষই এরকম সুপার মার্কেটেই কেনাকাটা করতে আসে সাবান, শ্যাম্পু, আর অন্যান্য যে হাঁস, মুরগি বা ইলিশ মাছ যেগুলো আছে, ওই সব জিনিসগুলো বেশিরভাগই বাংলা বা ইন্ডিয়া বাজার থেকে বেশি কেনাকাটা করে মানুষ। কারণ এখানে যে সাবান, শ্যাম্পু, মুখের ক্রিম যেগুলো আছে এখানটাতে ভালো পাওয়া যায়। এই যে গার্নিয়ার ফেস ওয়াশ, এটা একটা নেব। আমি গার্নিয়ারের ফেস ওয়াশ ব্যবহার করি, ক্রিম ব্যবহার করি। আগে একদিন এসেছি, তো সেই দিন আর নিয়ে যাইনি, একটু ছিল, তাই আজকে একটা নিয়ে যাচ্ছি। এ পাশটাতে আছে ছেলে বা মেয়েদের মুখের ক্রিম, ফেস ওয়াশ, বডি ওয়াশ, সাবান। এ পাশটাতে এগুলো পাওয়া যায়। এখানে আছে প্যারাশুট, নারকেল তেল।
এটা কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আছে। ভাটিকা, ডাবার আমলা। এপাশটাতে আছে কোলগেট, ব্রাশ, মাউথওয়াশ। এই পাশটাতে পাওয়া যায় কোলগেট, ব্রাশ, মাউথওয়াশ। এইখানটাতে জামা প্যান্ট, স্যান্ডেল, ব্যাগ, কসমেটিকের জিনিস, মেকআপ প্রোডাক্ট অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু বেশিরভাগ মানুষ এইখানটাতে কিন্তু এই জামা প্যান্ট, স্যান্ডেল, মেকআপের প্রোডাক্টগুলো বেশি কেনে না, এগুলো বাইরে থেকেই কেনে। এখানে কিন্তু সুন্দর সুন্দর কম্বলও পাওয়া যায়। এই যে এই পাশটাতে আছে ছোট বাচ্চাদের জামা প্যান্ট। এইখানটাতে জামা প্যান্ট কেনে না, তার কারণ বাইরে এর থেকে কম দামে পাওয়া যায়, কিন্তু এখানে একটু বেশি দাম নেয়। এই যে আগে উপরতলাটাও ছিল, আমি ভুল করে ঢুকে যেতে গেছি, তো দেখি ওইখানে লেখা রয়েছে ওটা নাকি বন্ধ। এই যে পাশে আছে পড়ার ছোট বড় অনেক টেবিল। এই যে অ্যাট হোম যে বড় টেবিলটা দেখাচ্ছে 99 রিঙ্গিত। হাঁসের জুতো, মোজা, এখানে আরও অনেক কিছু আছে। অনেক জায়গা থেকে ভিডিও করিনি, দেখেছি অনেক অনেক লোক রয়েছে, তো ভিডিও করতে দেখলে ওরা অনেক সময় মাইন্ড করে, তার জন্য আমিও ভিডিও করছি। ওদের কাছে শুনে নিয়েছি আমি যদি ভিডিও বা ফটো তুলি তাহলে কি কোনো সমস্যা, তো ওরা বলেছে কোনো সমস্যা নেই। এ পাশে আছে জল গরম করা কেটলি, ব্লেন্ডার, মাইক্রো ওভেন। এখানে বিভিন্ন বিভিন্ন কোম্পানির আছে, সোনি, প্যানাসোনিক। এখানে সবাই প্যানাসোনিকের জিনিসগুলোই বেশি ব্যবহার করে, যেহেতু প্যানাসোনিক কোম্পানিটা ভালো, আরও গ্যারান্টিও থাকে। সোনিতেও থাকে কিন্তু প্যানাসোনিকে বেশি থাকে। এই যে এটা ব্যাগে, স্কুল ব্যাগ বা কলেজ ব্যাগ, পার্স ব্যাগে ঝুলানো একটা কি বলে ওইগুলোই, ছোট ছোট পুতুল আছে, চেরি আছে, গিটার আছে। এগুলোর দামও চাচ্ছিল অনেক বেশি, 20 রিঙ্গিত করে। এই বাংলাদেশে টাকায় 700, 650, আর ইন্ডিয়ান টাকায় 400, 450 এরকম। এবারটাতে আছে ব্যাগ, এটা দেখাচ্ছে 40 রিঙ্গিত, অন্যটা আছে 20 রিঙ্গিত, কোনোটা 50 রিঙ্গিত, কোনোটা 60 রিঙ্গিত। এসবগুলো লেডিস ব্যাগ। ছোট ছোট স্কুল ব্যাগও আছে, পার্স ব্যাগও আছে ছেলেদের মেয়েদের। এই যে এই পাশটাতে আছে ব্যাগ, আর এই পাশে আছে ঘড়ি, আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানির ঘড়ি। এই ব্যাগটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে এই পাশটাতে আছে পার্স ব্যাগ, এক একটার এক এক দাম, কোনোটা 20 রিঙ্গিত, কোনোটা 10 রিঙ্গিত, কোনোটা আছে আবার 100 রিঙ্গিত করেও। এই যে বলেছিলাম এখানে সুন্দর সুন্দর কম্বল পাওয়া যায়। এই যে এখানে আছে টাইগার, লায়ন, অনেক কোম্পানির অনেক আছে, এক একটার এক এক দাম আছে। 150 রিঙ্গিত, 160 রিঙ্গিত, 200 রিঙ্গিত, এমনকি 300 রিঙ্গিত পর্যন্তও আছে। এটা ওজনও অনেক বেশি, 8 কেজি, 9 কেজি, 10 কেজি। এই পাশটাতে আছে লেডিস ড্রেস। এখানে ড্রেসের কালেকশন তেমন একটা ভালো না, এখান থেকে ড্রেসের কালেকশন ভালো না, কিন্তু দাম নেয় আবার বেশি। এ পাশে আছে ট্রলি ব্যাগ। এই পাশটাতে আছে প্লেট, গ্লাস, এগুলো একটু খুলে খুলে দেখছিলাম, একসাথে 4টে করে এই ড্রাই ফ্রুট রাখার জন্য এগুলো। এবার আছে ফ্রাই প্যান, দেখাচ্ছে একটা ফ্রাই প্যান 29 রিঙ্গিত করে, এক একটা এক এক রকম, কোনটা একটু ছোট, কোনটা একটু বড়, এক একসাথে 2টো 3টেও আছে। মালয়েশিয়াতে কিন্তু এরকম কড়াইগুলোই বেশি পাওয়া যায়, আমাদের দেশে তো একটু ছোট, একটু গর্ত, কিন্তু এইখানের যে কড়াইগুলো এইখানের বেশি হলো গর্ত কম, আড়াআড়িভাবে একটু বড় মনে হয়। এসেছি 3টের সময়, এখন বেজে গেছে 5টা, এবারে বাসায় যেতে হবে। চলুন এবার নিচে যাই। আমি নিয়েছি একটা পাতাকপি, একটা ফুলকপি, 2 কেজি মতো আলু। এই যে এই পাশ থেকে ওই পাশ পুরোটাই কাউন্টার।
হয়ে গেছে বিল পে করা, যাচ্ছি এখন বাসায়। যেহেতু ওইখানে কাউন্টারে ভিডিও করা নিষিদ্ধ, তাই আর ভিডিও করতে পারিনি। পাশে এসেছি আর একটা দোকানে, সামনে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী, তাই দুটো ঠাকুর কিনবো। নিয়েছি এই কৃষ্ণ আর একটা রাধা আর কৃষ্ণ একসাথে। এই যে বাজার থেকে বের হয়ে গেছি, যাচ্ছি এখন বাসায়। মাইডিনে হয়েছে 48 রিঙ্গিত, আর যে দোকান থেকে ঠাকুর কিনেছি হয়েছে 21 রিঙ্গিত। 48 রিঙ্গিত এই বাংলাদেশে 1200-1300 রিঙ্গিত মতো হবে, ইন্ডিয়াতে হবে 800, 850 বা 900 মতো। এই যে চলে এসেছি দোকানের কাছেই, এটা দোকানের সামনের রাস্তাটা। আর এই পাশের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সাউথ ইন্ডিয়ান তামিল, এই দেশে যারা স্থানীয় আছে তাদের বাসা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে বলবেন আমার ভুল কি হয়েছে এবং কেমন করলে ভিডিওটা ভালো হতো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে, একটা শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে।